শ্ৰী শ্ৰী গুৰুদেৱ শিৱনাথজীৰ আগমন উপলক্ষে কাছাৰৰ জাৰিলতলা ভোলানাথ আশ্ৰমত উৎসৱমুখৰ পৰিৱেশ। প্ৰতি বছৰৰ দৰে দেওবাৰে পুৱা কাছাৰৰ বৰখলা সমষ্টিৰ জাৰিলতলা ভোলানাথ আশ্ৰমত গুৰু শ্ৰী শ্ৰী শিৱনাথজীৰ পদাৰ্পণ। বৰাক উপত্যকাৰ বিভিন্ন স্থানৰ পৰা অনুৰাগী ভক্তসকল জাৰিলতলা ভোলানাথ আশ্ৰমত আহি উপস্থিত হোৱাৰ দৃশ্য দেখা পোৱা গৈছে। পিছত শিৱনাথ মহাৰাজে ভক্তসকলৰ মাজত মূল্যৱান কথা দাঙি ধৰে। অৱশেষত ভক্তসকলৰ মাজত মহাপ্ৰসাদ বিতৰণ কৰা হয়। আজি উপস্থিত আছিল সনাতনী ধৰ্ম প্ৰেমী উত্তৰ কৰিমগঞ্জৰ কৰ্মবীৰ বিধায়ক কমলাক্ষ দে পুৰকায়স্থ তথা বৰখলা সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক কিশোৰ নাথ সহ এলেকাৰ নাথ সম্প্ৰদায়ৰ ভক্তসকল। ব্যুৰো ৰিপৰ্ট অৰুণোদয় আছাম। महादेव रक्षा करो रक्षा करो रक्षा करो। महादेव बोलें देवता 33 कोटी देवता তোমরা আমার কাছে আসো। দেবতারা বললেন এরকম আমরা সমুদ্র মন্থন করেছিলাম, হলাল বিষ আবির্ভাব হয়েছে, এই বিষটা অত্যন্ত ভয়ঙ্কর, দুনিয়াকে ধ্বংস করে দিবে। আপনি কৃপা পূর্বক বিষ পান করে জগৎকে রক্ষা করেন। আমাদের স্বধর্ম হলো এই শৈব ধর্ম, নাথ ধর্ম, যোগ ধর্ম। আমরা এই স্বধর্মটা ভুলে গেছি। ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। কৃষ্ণের বাণী, আমার বাণী নয়, গীতাতে আছে স্বধর্মে নিধনম শ্রেয়। নিজের ধর্ম অবলম্বন করে মৃত্যুবরণ করা শ্রেষ্ঠ, পরধর্ম গ্রহণ করবে না। কারণ পরধর্ম ভয়াবহ, পরধর্ম হানিকারক আমাদের জন্য। কারণ আমরা পরধর্ম গ্রহণ করে নিজের ধর্মটাকে ভুলে গেছি, নিজের বাবা শিবকে আমরা ভুলে গেছি, নিজের ইষ্ট দেবতাকে আমরা ভুলে গেছি, নিজের গুরু, আমাদের কুলগুরু গোরখনাথ, আমরা নিজেদের গুরুকে আমরা ভুলে গেছি। আমরা অন্যকে কুলগুরু রূপে গ্রহণ করে নিয়েছি। তো এই জন্য কৃষ্ণ বললেন স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরধর্ম গ্রহণ করলে তোমার নিজের ধর্ম নষ্ট হবে। লিঙ্গ স্থাপন করে শিবের পূজা করলো, এটা রামায়ণে আছে, এটাও শাস্ত্রে আছে। রামচন্দ্র তো স্বয়ং বিষ্ণুর অবতার, সে কেন শিবের পূজা করলো না? রামচন্দ্র সূর্যবংশী রাজা ছিলেন। সূর্যবংশী রাজাদের কুল দেবতা হলো ভগবান শিব। যেরকম আমাদের কুল দেবতা ভগবান শিব, সেরকম রামচন্দ্র সূর্যবংশী রাজাদের কুল দেবতা হলো ভগবান শিব। রাম সবসময় শিবের নাম জপ করে, রামের ইষ্ট দেবতা ভগবান শিব। এই জন্য রামচন্দ্র সেতুবন্ধ নির্মাণ করার আগে শিবলিঙ্গ স্থাপন করে শিবের পূজা করে শিবের আশীর্বাদ নিল। সেতুবন্ধ নির্মাণ কমপ্লিট করার জন্য শিবের আশীর্বাদ নিল। শিব বিষ পান করে জগৎকে রক্ষা করল। বিষ্ণু পারল না, ব্রহ্মা পারল না, ইন্দ্র পারল না, আর অন্য যত দেবতা ছিল কেউ পারল না। শিব হি জগতের রক্ষা কর্তা। শিব জগৎকে রক্ষা করলো। যখন শিব বিষ পান করে জগৎকে রক্ষা করলো, বিষ্ণু বলল হর হর মহাদেব, ব্রহ্মা বলল হর হর মহাদেব, ইন্দ্র বলল হর হর মহাদেব। 33 কোটি দেবতা শিবের নাম কীর্তন করে। দেবতারা শিবের নাম কীর্তন করে, শিবের নাম জপ করে।
এটা প্রমাণ, শাস্ত্রীয় প্রমাণ, আমার মনের গল্প নয়, এটা শ্রীমদ্ ভাগবতে আছে। আচ্ছা, এটা হলো সত্য যুগের কথা।